আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই কম বেশি ছবি তুলতে পছন্দ করি এবং সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকি। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে গেলে দেখি আমাদের ছবিগুলো ঘোলাটে এবং ঝাপসা হয়ে গেছে। এরপরে কিন্তু সেই ছবিগুলো আমরা আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না। অনেক সময় আমাদের ফোনে যদি ফটো রেখে দেই, কিছুদিন পরে ফটোগুলো গোলা হয়ে যায়। যখন আমরা দেখতে যাই বা কাউকে দেখাতে যাই, তখন ওই ছবিগুলো ঝাপসা এবং গোলাটে হয়ে যায়। জুম করলে ছবিগুলো ফেটে যায়। সো আপনি এখন থেকে চাইলেই আপনার সেই ঝাপসা হওয়া ছবিগুলো আপনি একবারে ফুল ক্লিয়ার করে নিতে পারবেন। জুম করলে সেই ছবিগুলো আর ফাটবে না। সো সেটি কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো আমি আপনাদেরকে আজকে মুশফিকুর রহমানের এই ছবিটি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। এটি আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেছেন এটি একবারে কিন্তু ঝাপসা, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো আমি এটি একবারে ফুল ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করে দেবেন রিমিনি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই রিমিনি অ্যাপসটি চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে কিছু অ্যাড শো করবে। আপনারা অ্যাডগুলো এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে আপনারা অ্যাডগুলো কেটে দিবেন। তো অ্যাডগুলো কেটে দেওয়ার পর এখানে আপনাদের গ্যালারির কিছু ছবি এখানে শো করবে। আপনারা যেই ছবিটি ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ছবিটি আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি যেহেতু মুশফিকুর রহমানের ছবিটি আমি ক্লিয়ার করব, তাই আমি মুশফিকুর রহমানের ছবিটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে ইনহ্যান্স যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু একটি অ্যাড শো হতে পারে। অনেক সময় অ্যাড শো হয়, অনেক সময় অ্যাড শো হয় না। যদি অ্যাডটি শো হয়ে যায় তখন আপনি অ্যাডটি কেটে দিবেন। অ্যাডটি কাটার জন্য কিন্তু একটি ক্রস অপশন থাকবে, সেখানে কিছু সেকেন্ড উঠবে। সেকেন্ড শেষ হয়ে গেলে আপনি ক্রস অপশনে ক্লিক করে অ্যাডটি কেটে দিতে পারেন। এরপর আপনার সামনে দেখবেন আপনার ছবিটি চলে আসবে। এখানে আপনি দেখবেন যে আপনার এক পাশ ক্লিয়ার, আরেক পাশ গোলাটে দেখা যাচ্ছে। তো আপনার মাঝামাঝি যে আপনি রেখাটি দেখতেছেন, এই রেখাটির যে নিচের সাইডে দেখছেন দুই সাইডে দুইটি অ্যারো চিহ্ন আছে, এই সোজা ক্লিক করে আপনি ডান দিকে বাম দিকে এই রেখাটি নড়াচড়া করতে পারেন। আপনি ডান দিকে থেকে আপনি বাম দিকে রেখাটি নিয়ে আসবেন, দেখবেন আপনার ছবিটি ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য জুম করে দেখাচ্ছি। দেখতেছেন ছবিটি কি সুন্দর ক্লিয়ার দেখাচ্ছে। তো আপনারা এভাবে কিন্তু ক্লিয়ার করতে পারেন। এরপর আপনি এখান থেকে কিভাবে ছবিটি আপনার ফোনে সেভ করবেন, সেজন্য আপনি ডান দিকে উপরে কর্নারে ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনটির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনি সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি অ্যাড শো হবে। এরপর আপনি ডান কর্নারে উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে। এই সেকেন্ডগুলো শেষ হলে আপনি যে ক্রস অপশনটি দেখতে পাচ্ছেন, ক্রস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার অ্যাডটি এখান থেকে কেটে যাবে। এরপর সাথে সাথে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি গ্যালারিতে গিয়ে পিকচারটি দেখতে পাবেন। তো আমি যেই পিকচারটি ক্লিয়ার করেছি আমি সেটি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাবো। আমি এখন গ্যালারিতে চলে যাব। এরপর আমি গ্যালারি থেকে আমি ছবিটির উপর ক্লিক করে দিব। গ্যালারি থেকে ছবিটিতে ক্লিক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেছেন ছবি আগেরটা এবং পরেরটা দুইটাই আলাদা। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই ছবিটা একবারেই গোলাটে, ঠিক আছে। আর যে ছবিটা আমি ক্লিয়ার করেছি সেটা দেখতেছেন একবারে ফুল ক্লিয়ার। এভাবে আপনারা আপনাদের গোলাটে হওয়া বা ঝাপসা হওয়া ছবিগুলো আপনারা এই অ্যাপসের মাধ্যমে একবারে ফুল ক্লিয়ার করতে পারেন, ফুল এইচডি করে নিতে পারেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দেবেন। আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।